নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল রবিবার, আর রবিবার মানেই সকালবেলা স্নান টান সেরে আগে পুজো দিয়ে নেওয়া। পুজো দিয়ে নিলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর সব কাজে মনও বসে যায়। সেই জন্য আগে গোপাল আর রাধারানী সব ঠাকুরকে সুন্দর করে কেনা ফুল, গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। তারপর দুজনে মিলে রেডি হয়ে কচুরি খেতে বেরোলাম। ভেবেছিলাম 2 নম্বর বাজারে কচুরিটা খাবো, কিন্তু তারপর ভাবলাম না, মেথির কচুরি খাই না অনেক দিন ধরে, তাই মেথির কচুরি খেলাম। তারপর ফাইনালি আমরা 1 মাস পর, পুরো মার্চ আমরা কচুরি খাইনি, এপ্রিলের ফার্স্ট রবিবারে কচুরি খেলাম। তো যাই হোক, তা আজকে তো মা বাবা ঘুরতে চলে যাচ্ছে, সেই জন্য একটু মা বাবার জন্য মিষ্টি নিতে গেলাম, কম মিষ্টিওয়ালা একটু সন্দেশ নিয়ে এলাম। তারপর মা কত কিছু অর্ডার করলো সেগুলো নিলাম। তারপরে এই নেল পালিশের কালার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। তারপর ফাইনালি বাড়িতে আসলাম, ও একটা এলফসের কি ওই যে হেয়ার কি বলে না, ওগুলো নিলাম। যাই হোক, তারপর বাড়িতে এসে গরম জলে অল্প একটু দুধ দিয়ে আটাটাকে ভালো করে মাখলাম, কারণ কি মা বাবাকে রুটি করে দেবো। তারপরে আরেক জেঠিও যাবে, তো ওদের জন্য রুটি ঘুগনি এইসব হবে। তো মা ঘুগনি মাংস এইসব করবে, আমি শুধু রুটিটা করে দেবো। তো রুটিটা করে দিয়ে ফাইনালি দুপুর হয়ে গেছে। সঞ্জিত তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে এসে তারপরে মুন্নাদের বাড়ি থেকে খবরের কাগজ নিয়ে এলাম। তো ফাইনালি আমাদের আরেক বন্ধুদের গ্রুপের মধ্যে কথা হচ্ছে রাত্রিবেলা কাবাব হবে। তো যাই হোক, সেই জন্য মাংসটা নিতে এসেছিলাম। তারপরে মাংসটা নিয়ে এই এত বৃষ্টির মধ্যে ভিজে, পুরো চুপচুপা হয়ে ভিজে রূপালদের বাড়িতে মাংসটা দিয়ে এলাম। তারপর বাড়িতে এসে খাবার দাবার খেলাম। আজকে ছিল ভাত, মাংস, ঘুগনি আর ডাল পেঁয়াজ দিয়ে, ব্যাস সিম্পল খাবার, কারণ মার বাবা চলে যাবে, অনেক তাড়া দেয় আমার বাবা, সেই জন্য আজকে মা সিম্পল খাবার করেছিল। তো সিম্পল খাবার খেয়ে দিয়ে তো ঘুমাতে পারলাম না, বসে বসে এই দিক ওদিক করে। তারপর দেখলাম সময় হয়ে এসছে, 4টে ব্যাগ যাচ্ছে, একটা বড় ট্রলি, একটা খাবার ব্যাগ, 2টো ওদের সাইড ব্যাগ। হ্যাঁ, ওলা বুক করে দিয়েছে ভাই, ওলা করে যাচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, তো এখন একটু থেমেছে, সেই জন্য আর কি ওলা বুক করে দিয়েছে। শালিমার থেকে ওদের ট্রেন। আমরা প্রথমে ভেবেছিলাম আমি আর সঞ্জিত পুরো শালিমার অবধি দিয়ে আসবো, তো বাবা বললো না, যেতে হবে না তোদেরকে, তোরা একটা গাড়ি বুক করে দে, আমরা চলে যাবো। যাই হোক, ফার্স্ট টাইম ওরা করে গেল। তারপর ওরা যাওয়ার পর আমি তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এইগুলোর উৎপাতে আমার ঘুমটা একদম চটকে গেল, কিছু বলার নেই। কখন এসে আমার ঘুমটাকে 12টা 5 করে দিয়েছে আমি নিজেও জানি না। তারপর মহারানী দেখো কাবাব করবে বলে এত সেজে গুজে এসছে, আর আমাকে আর রুমাকে দেখো একদমই আমরা সেজে গুজে আসিনি। যাই হোক, ওরা এখন জিমে ভর্তি হবে। হ্যাঁ, পয়সা খরচা করে কীভাবে, মানে মানুষে পয়সা কীভাবে সত্যানাশ করে, এই দুটোকে দেখলে বোঝা যায়। তো ফাইনালি এখন ও টুকটাকগুলো কাটছে, আর এখানে মাংস টাংস ধোয়া গেছে, পুদিনার চাটনি হবে। পুদিনাটা আমি অবশ্য বিকালবেলা পেরে নিয়েছিলাম গাছ থেকে। ও আবার কষা মাংস হবে, 1.5 কিলো মাংসের কাবাবও হচ্ছে, আবার 1 কিলো মাংসের কষাও হচ্ছে, মানে পয়সা কীভাবে যায়। যাই হোক, আজকে মা দেখে নাও, এই যে রুমা তোমার কিন্তু রান্নাঘরটা দখল করে নিয়েছে। হ্যাঁ, ওই বলেছে ওই রান্না করবে। এই মহারানী কী করতে খুন্তি নাড়তে গেছে কে জানে, ভগবান জানে। যাই হোক, লাল লাল ঝাল ঝাল করে ওই মাংসটা হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম সাদা সাদা হবে, কিন্তু পট করে দেখি না, ও খুব সুন্দর করে লাল লাল করলো। আর এখানে মহারানী গান চালিয়েছিল আর নাচছিল, আমাকে বলছে তুই ভিডিও অফ করবি, ভেবেছি না নাচ তুই। তারপর পুদিনা পাতাগুলো বেছে দিলাম, পুদিনা পাতা দিয়ে ধনে পাতা লেবু দিয়ে চাটনি করবে কাবাব দিয়ে খাওয়ার জন্য। মানে কি ধৈর্য এদের, আবার তো রবিবার হলেই মানে ল্যাথ খাই পড়ে পড়ে, কিন্তু এদের হেভি ধৈর্য। আর মারাত্মক ঝাল দিয়েছে, যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম ঝাল, আর একটু আলু দেয়নি জানেন। আর এই দেখুন পুদিনা পাতার চাটনিটা। এখন এই যে এই বাটারটা আবার ছোটু এনে দিয়েছে, ছোটুদের দোকান থেকে বাটার আর টক দই ছোটু এনে দিয়েছে, মানে সবাই এখানে ইনভলভ রয়েছে, ঠিক আছে। জয় রয়েছে, জিতও রয়েছে, সবাই, জিত কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, সবাই মোটামুটি সবার টাকা খসেছে, সবার টাকা, শুধু জয়ের বাদ দিয়ে সবার টাকা খসেছে। হ্যাঁ, ও রূপলেরও বাদ দিয়ে, রূপলেরও 1 টাকা যায়নি, এই ট্যাপাটেপির দুজনের বাদ দিয়ে সবার টাকা খসেছে। যাই হোক, কাবাবটা সত্যি সুন্দর হয়েছিল, নরম জুসি, খুব সুন্দর হয়েছিল। আমরা তো এসিতে বসে আরাম করে খাচ্ছিলাম, আর ও পাশে করছিল কী যে গালাগালি করছিল ভগবান জানে। যাই হোক, আমরা তো আগে খেয়ে নিই। সেদিন দারুণ সন্ধে কেটেছে আমাদের সবার, প্রত্যেকের খুব ভালো সন্ধে কেটেছে। আপনাদের কীরকম কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাধে রাধে।